সরকারি ছকের হিসাবে বিসিবিতে এখন হ্যাজয় যুক্ত হয়েছে। সরকারিদের প্রভাবে সরকারের প্রতিনিধি বিসিবির প্রধান হিসেবে নির্বাচিত হয়েছে। আপনারা জানেন গতকাল আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে আবার নির্বাচিত হয়েছেন। তার সহকারী হিসেবে ফারুক আহমেদ চৌধুরী এবং শাখাওয়াত হোসেনকে নির্বাচন করা হয়েছে। এখন এই শাখাওয়াত হোসেন তার সাথে কি বিসিবির বা ক্রিকেটের কোনো সম্পর্ক আছে? কেউ হয়তো চিনবেন না। এখন ক্রিকেটের সাথে যে যারা পরিচালক হয়েছেন তারা অনেকেই প্রায় ক্রিকেট থেকেই দূরে, ক্রিকেটের সাথে কোনো সম্পর্কই নাই। যদিও এই বিসিবির এই নির্বাচনটা একটু প্রশ্নের মধ্যে ছিল, কারণ অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বায় বিনা ভোটে নির্বাচিত হয়েছে, কারণ বিপক্ষ দলে কেউ ছিল না, যেটা কিছুদিন আগে তামিম ইকবাল তার অনুসারীদের নিয়ে পদত্যাগ করেছিল। এখন সরকারের মদদেই এই বিসিবি নির্বাচন হয়েছে এবং এই বিসিবি নির্বাচিত পরিচালকরা যে 4 বছর দায়িত্ব পালন করবে এটার কোনো নিশ্চয়তা নাই, কারণ আগামী বছরের ফেব্রুয়ারিতে যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে। কারণ সেই জাতীয় নির্বাচনে যদি ফেয়ার ইলেকশন হয়, সুষ্ঠু ভোট হয়, তাহলে এই বিসিবির এই পরিচালকদের যে কতদিন টিকবে সেটা আসলে কেউই ঠিক করে বলতে পারতেছে না। এবং এটা বিসিবির এই প্যানেল ভেঙেও যেতে পারে আমার মনে হচ্ছে, যেটা কারণ এই নির্বাচনের মধ্যে বিসিবির নির্বাচনে সরকারের মদত ছিল, সরকারের প্রভাব ছিল, সরকারের প্রতিপত্তি ছিল, কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পরামর্শেই এই আমিনুল ইসলাম বুলবুল বিসিবিতে আবার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। কারণ আমিনুল ইসলাম বুলবুল যখন বিসিবির প্রধান হয়ে এসেছিল তখন তিনি বলেছিল যে তিনি একটা কুইক টি-20 খেলতে আসছে, তিনি অল্প সময়ের জন্য সব কিছু ঠিক করে দিয়ে চলে যাবে। কিন্তু আবার কিছুদিন পরে তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি চায় তাহলে তিনি আবার নির্বাচন করবেন, আবার দলে খেলবেন। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন এসব কথা বলে তিনি বলেন নাই, এটা ভুল হয়েছিল আসলে বিসিবিতে। এবং আমিনুল ইসলাম বুলবুল এই কথা যে বলছেন তিনি এখন স্বীকার করতেছেন না। এখন দেখা যাক সামনে কী অবস্থা হয়, কারণ বিসিবির এই নির্বাচন নিয়ে অনেক জলঘোলা ছিল, অনেক সমালোচনা ছিল। শেষ মুহূর্তে সেই সমালোচনা ভেদ করে গতকালের নির্বাচনে বিসিবির নতুন পরিচালক পেয়েছে এবং সামনে কী যে অবস্থা হবে সেটা হয়তো সময়ই বলে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।